হ্যালো এভরিওয়ান, আমি পূর্বা। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে আবারও তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করব। আর আজ থেকে কিন্তু তোমাদের সাথে প্রত্যেক দিনই একটা একটা করে ডেইলি ব্লগ শেয়ার করব। তোমরা কিন্তু পাশে থেকো আর একটু সাপোর্ট করো। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল ওই 8টা মতো। এখনই ঘুম থেকে উঠলাম। দুটো মোবাইলে অ্যালার্ম দিয়ে ঘুমালেও অ্যালার্মে কিন্তু আমার ঘুমটা আর ভাঙেনি, তাই একদম পুরোপুরি ঘুমিয়েই উঠেছি। এখন 8টা মতো বাজে আর বাইরের ওয়েদারটা দেখো, একদমই মেঘলা মেঘলা ওয়েদার আর বেশ ভালো বাতাস দিচ্ছে, সেজন্য কিন্তু তেমন একটা গরম লাগছে না, বেশ ভালোই লাগছে। আর এইদিকে উঠে কিন্তু এখন যে রেগুলার কাজগুলো থাকে, মানে বিছানাটা তুলে নিচ্ছি। আজকে সকালে হঠাৎ করেই মনে হলো যে আজকে থেকে আবারও ডেইলি ব্লগ শুরু করে দেব। তো যেমন ভাবনা তেমন কাজ, আবারও কিন্তু ভিডিও বানানো শুরু করে দিয়েছি। আর এদিকে ভিডিও করতে করতে হঠাৎই দেখলাম যে মোবাইলের ব্যাটারি একদমই লো। যেহেতু কালকে থেকে কিছু ভাবিনি, সেজন্য কিন্তু মোবাইলটা চার্জ দিয়ে রাখা হয়নি। তো বাকি সমস্ত কাজ করলাম আর তারপর কিন্তু স্নান টান করে চলে এসেছি ঠাকুরের জন্য ফুল তুলতে। আর এই সমস্ত কিছু কাজ করতে করতে যে 1 ঘন্টা মতো সময় লেগেছে, এই 1 ঘন্টায় কিন্তু মোবাইলটা আবারও চার্জ হয়ে গেছে। আর এখান থেকে কিন্তু আবারও ব্লগ বানানো শুরু করলাম। এইদিকে পুজোর জন্য ফুল পাচ্ছিলাম। আমাদের গাছে অনেক রকমেরই ফুল হয়। এই যে তোমরা আমার অতসী ফুলের গাছটা দেখছো, এটা কিন্তু আমি শীতের দিনে লাগিয়েছিলাম। একদম 6-7 রকমের অতসী ফুলের বীজ কিন্তু একসাথে টবে বসিয়েছি। আর এখন তো বর্ষার দিন, বেশ ভালো কিন্তু গাছটা বড় হচ্ছে আর সুন্দর সুন্দর ফুলও দিচ্ছে। আর জানো তো, একসাথে তো অনেকগুলা কালারের ফুল লাগিয়েছি, সেজন্য কিন্তু গাছটা দেখতেও বেশ ভালো লাগে। এইদিকে দেখো ফুল টুল তুলে এনে কিন্তু ঠাকুর পুজোটা দিয়ে দিলাম। আর সকাল সকাল পুজোটা দিয়ে দিলে বেশ ভালো লাগে। আর আজকে তো রবিবার, তো সকাল সকাল মা কিন্তু রান্নাবান্না করে, মা, রিয়া, বাবা ওরা কিন্তু খেয়ে নিয়েছে। আমিও এসে খেয়ে নিলাম সকালের খাবারটা। আর এবার কিন্তু দুপুরের জন্য লাঞ্চটা বানাবো। আজকে রবিবার, হঠাৎ করেই শুনি যে আজকে নাকি সারা দিন কারেন্ট থাকবে না, মানে সকাল ওই 10টা থেকে বিকাল 5টা অবধি। তো আর বসে থেকে লাভ নেই, এই গরমের মধ্যেই রান্নাটা করতে হবে। তো এইদিকে কিন্তু মা সমস্ত কিছু রেডি করে গেছে, যেমন রিয়া পেঁয়াজ, রসুন, আলু সমস্ত কিছু একদম খোসা ছাড়িয়ে কেটে রেখেছে। মা শুধু পেঁয়াজটাকে কুচি করে, আর এইদিকে কিন্তু চিকেনটাকেও ভালো করে ধুয়ে রেখে দিয়েছে। বলতে গেলে সমস্ত কিছু রেডি, আমি শুধু এখন চিকেনটা বানাচ্ছি। তো চিকেনের যেহেতু ঝোল বানাবো, সেজন্য কিন্তু কিছুটা আলু কাটা ছিল, সেই আলুটাকে কিন্তু ভালো করে একদম ভেজে নিলাম। আর এবার কিন্তু সেই তেলের মধ্যেই দিয়ে দেব হচ্ছে আরেকটু তেল। আর এইদিকে দেখো সমস্ত কিছুই কিন্তু পুরো রেডি। আর এই তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে হচ্ছে থেতো করে রাখা রসুন, তেজপাতা দিয়ে দেব। আসলে আমাদের ঘরে রেগুলারলি যেইভাবে রান্না হয় সেইভাবেই হচ্ছে এটা বানাচ্ছি। আর যেহেতু কারেন্ট নেই, সেজন্য কিন্তু পেঁয়াজটার পেস্ট হবে না, এইভাবেই কুচিয়ে দিয়ে দিলাম। আর এইভাবে কুচনো পেঁয়াজ দিয়ে চিকেনটা করলে কিন্তু গ্রেভিটা খেতে বেশ ভালো লাগে, কারণ গ্রেভিতে পেঁয়াজটাও একটু মুখে পড়ে, বেশ ভালো লাগে। তো এখানে পেঁয়াজটা দেওয়ার পর কিন্তু রেগুলার যে মশলাগুলো হয়ে থাকে, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ, এগুলা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু কিছুটা কাঁচা লঙ্কা দিলাম ঝালের জন্য, আর দিয়ে দিলাম হচ্ছে ধুয়ে রাখা সেই চিকেনটা। আর তারপর ওই যে বড় বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজ আর আস্ত রসুন, সেগুলোও দিয়ে কিন্তু চিকেনটা সেদ্ধ বসিয়ে দিলাম। আর এইদিকে কিন্তু এখানে আছে প্রায় 1 কেজি মতো চিকেন। আমরা তো 4 জন, আমাদের দুপুরটা কিন্তু বেশ ভালোভাবেই যাবে এই চিকেনটা দিয়ে। রাতে তো আর বেশি থাকবে না, অল্প একটু থাকবে। তো রাতে আবারও কিছু একটা বানাতে হবে, তবে রাতেরটা রাতে বানাবো, এখন আর কিছুই বানাবো না, কারণ এখন প্রচণ্ড গরম লাগছে। যেহেতু আজকে সারা দিন ধরে কারেন্ট নেই, আর এখন দুপুরের সময় বুঝতেই পারছো কতটা গরম লাগছে। এইদিকে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়নি, শুধু চিকেনটা কষিয়েছি, তার মধ্যেই বাবা চলে এসেছে দুপুরে লাঞ্চ করতে। তো এখানে কিন্তু কষানো চিকেন দিয়েই খেয়ে চলে গেছে। আর এইদিকে কিন্তু চিকেন একটু ঝোল দিয়ে চিকেনটা কিন্তু পুরো রেডি। নামানোর আগে গরম মশলাটা দিয়ে দিলাম। আর এদিকে চিকেনও রেডি হয়ে গেছে। আর আজকে দুপুরে লাঞ্চে কিন্তু একদমই সিম্পল ছিল, গরম গরম ভাত, তার সাথে চিকেন আর লেবু আর কাঁচা পেঁয়াজ। তো এখানে কিন্তু আমি আর রিয়া বসে পড়েছি দুপুরে লাঞ্চ করতে। এদিকে কিন্তু সিনেমাটা চালিয়ে দিয়েছিলাম মোবাইলে, কারণ আজকে সারাদিন কি করে কাটাবো বলো, তাই সেজন্য কিন্তু বসে বসে সিনেমা দেখে দেখে খাচ্ছিলাম।
আর এইদিকে কিন্তু আজকে সন্ধ্যার দিকে চলে এসেছিল মামি বোনরা, আর ওদেরকে দেখে তো অনেকটাই আনন্দ লাগছিল, কারণ ওরা অনেক দিন পরেই এসছে। তো যেহেতু ছোট বোনরা এসছে, ওরা তো ম্যাগি খেতে খুব বেশি ভালো বাসে, তো সেজন্য এখানে কিন্তু ম্যাগি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর আমি কি ম্যাগি সিদ্ধ করব বলো, এরা না এখন সবাই বড় হয়ে গেছে। বড়টা এসে তো এখানে ম্যাগি সিদ্ধ করতে বসে গিয়েছিল, আর এইদিকে ছোটজন বড় দিদিকে দেখে এসে আমার কোলে উঠে কিন্তু এখানে নাড়ছে হচ্ছে ম্যাগি। তো ওদের সাথে এত মজা করছিলাম কি বলবো। আর এদিকে না গ্যাসটা নিভিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমার ভয় লাগছিল ওর হাতটা না গরম কড়াইতে লেগে যায়। তো আর এইদিকে একজন দেখো সামনে দিয়ে শুধু পোজ দিচ্ছে ভিডিওতে। আর তারপর কিন্তু ওদেরকে ম্যাগিটা দিয়ে দিলাম, ওরা আবার খেয়ে বলছিল ম্যাগি সেদ্ধটা নাকি ভালো হয়েছে। এদিকে মামা আসার সময় তো গরম গরম চপ নিয়ে এসছে, আর বাবা কিন্তু এখানে সিঙ্গারা মিষ্টি নিয়ে এসছে। তো মা মামি তো কেউই চা খায় না, তো চাটা আর বানালাম না। এদিকে কিন্তু আমি প্লেটে প্লেটে সবার জন্য টিফিন বেড়ে নিচ্ছিলাম। এখানে দেখো মিষ্টিটা খুলে বেড়ে নিচ্ছিলাম। আর আজকে সন্ধ্যার টিফিনে এই ছিল রসগোল্লা, তার সাথে হচ্ছে সিঙ্গারা, চপ আর একটু শসার স্যালাডও দিয়েছিল সেটা। তবে কি হয়েছে বলো তো, বাবা অনেকগুলো সিঙ্গারা নিলেও একদম চাটনিটা কম দিয়েছে, সেজন্য অল্প অল্প করেই সবাইকে দিলাম। তো এখানে মোটামুটি 6 প্লেট মতো বেড়ে নিয়েছি, আরও 2 প্লেট লাগবে আমার আর রিয়ার জন্য, সেটা পরে বেড়ে নিয়েছি আমরা। আর এইদিকে দেখো সবাই মিলে অনেকটা সময় বসে গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম। এখন প্রায় রাত 9:30 মতো বাজে। মামি মামা ওরা তো চলে গেছে, তবে বোনকে কিন্তু রেখে দিয়েছি, ও আজকে রাতটা থেকে যাবে। তো আজকে রাতে খাওয়ার জন্য বানিয়েছি হচ্ছে একদমই তাড়াতাড়ি করে সিম্পল তরকারিটা। এখানে কিন্তু কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিন্তু কেটে রাখা আলুটা, একটু আলুর দম মতো বানাচ্ছিলাম। আর এদিকে কিন্তু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে হচ্ছে ঝোল দিয়ে দিলাম। আর নামানোর আগে কিন্তু অনেকটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটা কিন্তু রুটির সাথে ভাতের সাথে দুটোর সাথে খেতেই ভালো লাগে। তো সিম্পলি তরকারিটা বানিয়েছি, তার সাথে কিন্তু একটু ভাত বসিয়ে দিলাম। তো এই ছিল আজকের খাওয়া দাওয়া রাতে, আলুর তরকারি, চিকেন, আলু ভাজা। তো আমরা তো সবাই মিলে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। তো আজকের মতো চলো টাটা, আবারও দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে দিও, একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।